স্লোগানে ইসরায়েলি বর্বরতা থেকে গাজার নিরীহ ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। আন্দোলন দমনে ধরপাকড় চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। এ অবস্থায় দিন যতই গড়াচ্ছে ততই ছড়িয়ে পড়ছে বিক্ষোভের উত্তাপ। ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করতে একের পর এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু গেড়ে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ প্রতিবাদে আক্রমণাত্মক আচরণ করে পুলিশ উত্তেজনা বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। Our protesters, as we can see, the community is rallying behind us, and as we've seen, like students at other schools have shown incredible bravery, incredible strength in continuing their occupations in the face of incredible repression from the universities, and we will do the same as well. We were, from the beginning, we wanted a peaceful protest. We wanted something that was just like a community gathering that was meant to show our frustration with the university, but unfortunately it did not turn out that way. ইসরায়েলকে সুবিধা দেয়া কোনো প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও অংশীদারিত্ব সম্পর্ক থাকলে তা ছিন্ন করার জন্যও আওয়াজ তুলছেন শিক্ষার্থীরা। এর জন্য নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণভোটের মাধ্যমে ৭০% শিক্ষার্থী এ দাবি জানান, যেখানে বোয়িং, এলবিট সিস্টেম এবং লকহিড মার্টিন সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে হামাস ইসরায়েল যুদ্ধ থেকে লাভবান হওয়ার অভিযোগ তোলা হয়। We want the university to disclose its financial holdings and divest from its relationships with financial institutions, and we want the university to recognize and acknowledge to its student body that there is a genocide happening to our families in Gaza. এদিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। কোনোভাবেই যাতে এই আন্দোলন থেকে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে না পড়ে তার জন্য সজাগ দৃষ্টি রাখছে মার্কিন প্রশাসন, যে কারণে সশরীরে ক্লাস নিয়ে আপাতত বন্ধ করে রেখেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।